গাঁজা। এই গাঁজা শব্দটির সাথে ত্রিপুরা রাজ্যের জনগণ এখন ওতপ্রোতভাবে জড়িত। কারণ যারা বেকার রয়েছেন বা যারা এখনো সরকারি চাকুরির আওতার বাইরে, যারা প্রাইভেট কোম্পানিতেও যারা কর্মজীবী নন, তাদের সর্বশেষ ইনকামের একটি রাস্তা, সেটি হলো গাঁজা চাষ। বিশেষ করে এই শীতের মরশুমগুলিতে যখন গাঁজা নতুনভাবে উৎপন্ন হয় এবং সেই গাঁজাগুলিকে যখন গাঁজার ক্ষেত থেকে নিয়ে এসে বাড়িতে রাখা হয়, স্টক করে রাখা হয়, ড্রাম ভর্তি করে রাখা হয় বা মাটির নিচে লুকায়িত অবস্থায় রাখা হয়, সেই সময় কিন্তু বিভিন্ন জায়গায় ত্রিপুরা রাজ্যের পুলিশ প্রশাসন যারা রয়েছেন তারা কিন্তু হানা দিচ্ছেন অহরহ। একেবারে সিপাহীজলা জেলা কিন্তু একেবারে কিন্তু এই গাজার বধ্যভূমি হিসেবে পরিচিত। শুধু সিপাহীজলা এলাকা নয়, এছাড়াও কিন্তু রয়েছে রাজ্যের বিভিন্ন জায়গা। এই গাজা আমদানি হচ্ছে, আবার এই গাজাও রপ্তানি হচ্ছে আমাদের পড়োশি দেশ, যেটা বর্তমানে কুলাঙ্গার বাংলাদেশ, এবং সেগুলো আবার বিহার রাজ্যেও পাঠানো হচ্ছে। একেবারে গাজার মূল চাষ এখন ত্রিপুরাতে। এখন মানুষ ধান ক্ষেতের বদলে, রাবার চাষের বদলে অধিক মুনাফা লাভের আশায় এখন গাঁজা চাষে ব্যস্ত। বলছিলাম, এরকমই একটি ঘটনা প্রত্যেক দিন সংবাদ শিরোনামে উঠে আসে। আজও সেরকম একটি ঘটনার সাক্ষী থাকলো সিপাহীজলা জেলা। সেখানে বিশালগড় পুলিশ বাবুরা যারা রয়েছেন, পুলিশ কর্তারা যারা রয়েছেন, তারা কিন্তু তাদের সাকসেস অপারেশন করে এই গাঁজা বিরোধী অভিযানে। কলমচোরা এলাকায় গাঁজা গাছ বা গাঁজা বাগান ধ্বংস করা হয়। কিন্তু এই মুহূর্তে যে খবর আমি আপনাদের সামনে নিয়ে এসেছি, সেই গাঁজা বাগান বাড়ির একেবারেই পাশে। একেবারে বলা যেতে পারে মানে গাঁদা ফুলের চাষ যেরকমটা করা হয় এই শীতের মরশুমে, বাড়ির পাশে কিন্তু সেখানে গাঁজা চাষ করা হয়। কিন্তু প্রশ্ন হলো, এই গাঁজা চাষে শাসক দলীয় কিছু কর্মী যুক্ত হয়েছেন কেন? আসছি প্রসঙ্গে। কারণ যে বাড়িতে গাঁজা পাওয়া গেছে সেই বাড়িতে নাকি গাঁজা চাষের বা গাঁজার যে কারবারি যারা করতেন, সেখানে সে বাড়ির উঠোনে কোনো শাসক দলীয় নেতার বাইক ছিল। তো প্রশ্ন হলো, নেতাকে ধরেও ছেড়ে দিলেন বিশালগড় থানার ওসি। প্রশ্ন উঠছে কেন? ঘটনার বিবরণে জানা যায়, বিশালগড় থানার পুলিশ কানুনমো পাড়ার সুমন বিশ্বাস, প্রসেনজিৎ বিশ্বাস, সমরজিৎ বিশ্বাসের বাড়ি এবং আশপাশ থেকে গাঁজা সহ নেশা সামগ্রী উদ্ধার করেছে। তখনই একজন গাঁজা চাষির বাড়ি থেকে পুলিশ 3টি বাইক বাজেয়াপ্ত করে। অভিযান শেষে ফেরার পথে হঠাৎই পুলিশের গাড়ি আটকে দেন রাষ্ট্রবাদী নেতা হিসেবে পরিচিত কৃষ্ণজিৎ বণিক। তিনি দাবি করেন সেখানে তারও বাইক রয়েছে। বিশালগড় থানার ওসি তখন গাড়ি থেকে নেমেই নেতাকে ধরে ফেলেন এবং গাড়িতে ওঠার নির্দেশ দেন। কিন্তু নেতার পরিচয় বেরিয়ে আসতেই ওসি বাবু তাকে ছেড়ে দেন। প্রশ্ন হচ্ছে, নেতার বাইক নেশা কারবারির বাড়িতে কেন? সেটাই কিন্তু প্রশ্ন। কিন্তু সেই জায়গায় ওসি উনার নিজস্ব দায়িত্ব পালন করেছেন, কিন্তু পরবর্তী সময়ে সেই ওসি আবার সেই নেতাবাবু রাষ্ট্রবাদী নেতা হিসেবে পরিচিত পাওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়। এই গোটা বিষয় নিয়ে বিস্তারিত জানবো আমাদের বিশালগড় প্রতিনিধি যিনি রয়েছেন, ওনার কাছ থেকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই মুহূর্তে গাঁজা বিরোধী অভিযানে রাজ্য পুলিশ অনেকটাই সক্রিয়। প্রত্যেক দিন গাঁজার বিভিন্ন জায়গায় কাটা হচ্ছে এবং সেই জায়গায় বিভিন্নভাবে গ্রেপ্তারও করা হচ্ছে, বা গাঁজার প্যাকেট নিয়ে যারা এই রাজ্য থেকে বহিরাজ্যে যাচ্ছে, রেল যোগে বা সড়ক পথে যারা যাচ্ছে, তাদেরকেও আটক করা হচ্ছে। কিন্তু এই ঘটনাটি একটু অন্যরকম, কারণ যেখানে গাঁজা চাষিদের বা গাঁজা উদ্ধার করতে গিয়েছে সেখানে গাঁজা ভর্তি ড্রাম পাওয়া যায় এবং সেখানে বিশালগড় থানার ওসি সহ প্রশাসনিক লোকরা ছিল। তখন ওই বাড়ির উঠোনে 3টি বাইক ছিল, এর মধ্যে একটি বাইক কোনো রাষ্ট্রবাদী নেতার পরবর্তী সময় গাড়ি আটকিয়ে পুলিশের কাছ থেকে বাইকটি
নিয়ে আনার চেষ্টা করা হয়। গোটা বিষয় নিয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিশালগড় থেকে আমাদের প্রতিনিধি জীবন। জীবন, ঠিক এই মুহূর্তে কি খবরাখবর রয়েছে? এই এই নেতা কোন নেতা যে সরাসরি গাঁজা চাষে যুক্ত বা গাঁজা বিরোধী অভিযানে তো পুলিশের সামনে গিয়ে রাষ্ট্রবাদী নেতা পরিচয় দিয়ে একেবারে সপাটে চলে গেলেন, এরকম হুঙ্কার জারি করলেন, কি বলবে এই বিষয়ে? দেখো, বলছিলাম আবির, আজকে পুলিশ প্রশাসনের মানে উচ্চপদস্থ আধিকারিকদের কঠোর নির্দেশে সিপাহীজল জেলার প্রত্যেকটি থানায় প্রতিনিয়ত কিন্তু গাঁজা গাছ ধ্বংস অভিযান জারি রেখেছে। কিন্তু বিশালগড় থানায় কিন্তু আরেকটু অন্যরকম। যদিও অন্যান্য থানার তুলনায় সে গাঁজা ধ্বংস অভিযান তেমন নেই, তবে তার পেছনে কি আছে সেটা বলাই বাহুল্য যে আহ একাংশ পুলিশ কর্মীদের সাথে এই সমস্ত গাঁজা বাগান যারা চাষ করছে তাদের সাথে একটা পেছন দিক থেকে একটা লেনদেনের প্রশ্ন উঠে আসছে প্রতিনিয়ত। তো যথারীতি আজকে আমাদের বিশালগড় মহকুমার পুলিশ আধিকারিক এবং ডিসিএম প্রসেনজিৎ দাসের নেতৃত্বে এবং বিশালগড় থানার পুলিশ যখন বিশালগড় থানার অন্তর্গত নেহালচন্দ্রনগরের ধানছড়ি এবং এনসি নগর কানুনমপাড়া এলাকায় গাঁজা গাছ ধ্বংস করেন, ঠিক তারই পাশে একাংশ কয়েকজন রাষ্ট্রবাদীর নেতার বাড়ি রয়েছে এবং পুলিশের সন্দেহে সেখানে একাধিক ব্যক্তির বাড়িতে হানা দেয়। এবং তাদের বাড়িতে যখন হানা দেয় পুলিশ, তখন সুমন বিশ্বাস, প্রসেনজিৎ বিশ্বাস, সমরজিৎ বিশ্বাস এবং তাদের আশপাশে বাড়িঘরে যখন পুলিশ তদন্ত করে, তখন তাদের বাড়ি থেকে প্রচুর শুকনো গাঁজা উদ্ধার হয়। এবং এই পুলিশের অভিযানে টের পেয়ে কিন্তু এই যে সমস্ত ব্যক্তিদের নাম বললাম, সুমন বিশ্বাস, প্রসেনজিৎ, সমরজিৎ, তারা কিন্তু যথারীতি সেখান থেকে গা ঢাকা দিয়ে দিয়েছে এবং পুলিশ সে গাঁজা বাগান ছেড়ে তাদের বাড়িতে তল্লাশি দেয় এবং এন থেকে যেভাবে গাঁজা বাগানগুলিতে জল দেওয়া হয়, সে জলের সেচ মেশিন, জেনারেটর উদ্ধার করে, সেলু উদ্ধার করে এবং শুকনো গাঁজা উদ্ধার করে। পাশাপাশি এই বাড়িটি থেকে 3টা মোটর সাইকেল উদ্ধার করে। তখন মোটর সাইকেল যখন উদ্ধার করছিল, কিন্তু তখন পুলিশে কোনো বাধাই আসেন না। যখন সেই বাইকগুলি নিয়ে পুলিশ এবং এসডিপিও ছিলেন, ডিসিএম ছিলেন, আসার পথে রাষ্ট্রবাদী নেতা বলে এলাকার লোকরা, ওনারা নাকি এলাকায় সুশাসন চালায়, সে তেমন এক রাষ্ট্রবাদী নেতা যিনি কৃষ্ণজিৎ বণিক, উনি পুলিশের সামনে দাঁড়িয়ে সে গাড়িটাকে থামায় এবং ওনার সে বাইক দিয়ে যেতে হবে বলে পুলিশের সঙ্গে যখন উচ্চস্বরে কথা বলেন, তখন কিন্তু পুলিশ ওই সে বাইকের মালিক কৃষ্ণ বণিককে এক প্রকার ধরেই ফেলে। যখন পুলিশ পেছন দিক থেকে জানতে পারে হয়তো উনি রাষ্ট্রবাদী নেতা, ওনাকে সেখানে ছেড়ে দেন এবং তদন্তের পরে বাইক দিয়ে আসবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, পুলিশ এবং পুলিশের যে গোয়েন্দা টিম রয়েছে, ওরা কিন্তু স্পষ্টত জানে যার বাইকটা ওর বাড়ি থেকে নিয়েছিল সে এই গাঁজা বাগানগুলির সাথে পরোক্ষভাবে জড়িত রয়েছিল। জীবন, জীবন, একটা কিন্তু বিষয় জানতে চাইবো। তুমি যেমনটা জানাচ্ছিলে, সেখানে রাষ্ট্রবাদী নেতা কৃষ্ণজিৎ বণিককে রাষ্ট্রবাদী নেতা আখ্যায়িত দেওয়ার পর বিশালগড় থানার ওসি ছেড়ে দেন, কিন্তু যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা বারবার বলছেন এই সিপাহীজলা জেলা একেবারে গাঁজা শূন্য জেলা হিসেবে পরিণত করতে চায় এবং গাঁজার সাথে যারাই জড়িত, গাঁজা বাণিজ্য বা গাঁজা চাষের সাথে যারাই জড়িত, ডান বাম কংগ্রেস বা যারাই জড়িত, সেই জায়গায় দাঁড়িয়ে একজন রাষ্ট্রবাদী নেতা পরিচয় দিয়ে কিভাবে তিনি পুলিশ তাকে ছেড়ে দিল, সেই বিষয়টাকে কিভাবে দেখা হচ্ছে? কেনই বা রাষ্ট্রবাদী নেতা হিসেবে পরিচয় দেওয়ার পরই ওসি ওনাকে ছাড়বে কেন? তাহলে কি একটা কথা পরিষ্কার যে এই গাঁজা ব্যবসার সাথে কোনো না কোনোভাবে শাসক দলীয় একাংশ লোক বা জড়িত রয়েছে? দেখো, একাংশ শাসক দলীয় নেতারা তো সেটাতে জড়িত রয়েছে, সেটাতে বলার কোনো অপেক্ষা রাখে না। কিন্তু ঘটনা হচ্ছে, উনি যেভাবে দাবি করেছিলেন যে উনি বেড়াতে এসেছিলেন, কোন এক সময় রাস্তা দিয়ে যাওয়ার পথে উনার বাইকটা নষ্ট হয়ে যায়, ঠিক তেমনি ওনার বাইকটা ওর বাড়িতে রেখেছিল। কিন্তু ঘটনা হচ্ছে, কেনই বা উনি এই দিকটায় দিয়ে আসলেন এবং ওনার যে বাড়িতে বাইকটা রাখা হয়েছিল সে বাড়ি থেকে যে কৃষ্ণজিৎ বণিকের বাড়ি অনেকটাই দূর। হ্যাঁ, অনেকেই এলাকাবাসীর বক্তব্য এবং যারা পুলিশের গোয়েন্দা টিমের কিন্তু স্পষ্টত জানা আছে এই সমস্ত গাঁজা বাগানের সাথে মানে কৃষ্ণ বণিক
জড়িত রয়েছে এবং পুলিশের বিশালগড় থানা থেকে কয়েক কিলোমিটার দূরত্বে এই যে গাঁজা বাগানগুলি এতটুকু পর্যন্ত বড় হয়েছে এবং সেগুলি আর কিছুদিন হলে তারা গড়ে ফলন তুলবে এবং এমনকি কয়েকটা বাগান থেকে ফলন তুলে তারা ঘরের মধ্যে মজুতে রেখেছিলেন। কিন্তু হঠাৎ পুলিশ গেলেন আজকে দেখুন পুলিশের যিনি এসডিপিও অর্থাৎ মহকুমা পুলিশ আধিকারিক ছিলেন ওনার সামনে এই ঘটনা, কিন্তু কেন ওনাকে ছেড়ে দিয়ে আসলেন এবং ওনাকে যদি ছাড়ারই প্রশ্ন থাকে তাহলে কেন বাইকটা নিয়ে আসা হলো? প্রশ্ন এখানে ওনার বাইক নিয়ে এসেছে কিন্তু ওনাকে আনেননি। প্রশ্ন এ জায়গাতে এখন কিন্তু বিশালগড় থানার ওসি বিজয় দাস জানিয়েছেন যে তদন্ত চলছে, দেখা যাবে বাইকটা কি ওনার বাড়িতে অ্যাকচুয়ালি যান্ত্রিক ত্রুটির কারণে রাখা হয়েছিল নাকি এই ব্যবসার সাথে জড়িত আছে সে ব্যাপারে তদন্ত করবেন এবং ওনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন, কিন্তু সংবাদ মাধ্যমে সে বিষয়ে কিছু বলতে রাজি নন। অসংখ্য ধন্যবাদ জীবন আমাদের সাথে থাকার জন্য। যেমনটা জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি, একেবারে অনেকটাই কিন্তু প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়েছে যে রাষ্ট্রবাদী নেতা বলেই কি ছাড় পেয়ে গেছে, না আদৌ বাইকটি অন্য কোনো কারণে ওই বাড়ির উঠোনে রাখা হয়েছিল, সেগুলো কিন্তু লাখ টাকার প্রশ্ন। কিন্তু এখন শোনাবো আপনাদের বিশালগড় থানার ওসি সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বললেন এই গাঁজা চাষকে কেন্দ্র করে, এই গাঁজা বাণিজ্যকে কেন্দ্র করে। শুনুন একবার। एक क्लियर कट मैसेज है कि इस तरह की एक्टिविटीज में इन्वॉल्व ना हो, अपने घर पे तो इस तरह का स्टोर नहीं करें और जो भी गांजा प्लांटेशन में लगे हुए हैं वो अभी इस चीज से दूरी बना के रखें, अदरवाइज उन सब के अगेंस्ट बहुत ही स्ट्रिक्ट एक्शन लिया जाएगा। तो समझने की जरूरत है आप सभी लोगों को, कहीं ना कहीं इससे आपका, आपके बच्चों का फ्यूचर खराब होता है, ड्रग्स से किसी का कोई फायदा नहीं हो रहा। तो मेरी गुजारिश भी है कि इन सब चीजों से दूर रहे, अदरवाइज फिर स्ट्रिक्ट एक्शन के लिए तैयार रहे।